আজ একটা স্পেশাল দিন, সেজেগুজে বেরিয়ে পড়লাম আর গেলাম আমাদের সাবর্ণ রায়চৌধুরীদের বড় বাড়িতে। এইখানে মা অন্নপূর্ণা দেবীর মন্দির আছে, আজকে সেখানে খুব জাঁকজমক করে পুজো হচ্ছে। আমরা সবাই লাইনে করে দাঁড়িয়ে সবাই ডালা দিলাম, এবার ফুল দিয়ে অঞ্জলি হবে, অঞ্জলি দিয়ে সবাই আবার নির্বিঘ্নে বেরিয়ে এলাম। কি সুন্দর বিগ্রহটা দেখুন। তারপরে এসে বাইরে কিছুক্ষণ বসলাম, একটুখানি কথা টথা বললাম, একটুখানি ভিডিও করলাম। তারপরে ভেতরে এদিকে অনেক পুজোর সরঞ্জাম হয়ে যাচ্ছিলো, আমাদের পাড়ার অনেকে গেছিলো আর ওদের সাথে একটু বসেছিলাম। বেশ ভালো লাগছিল, কেন অনেক দিন পরে এরকম দেখা হয়, দেখা সাক্ষাৎ হয় সবার সাথে। তারপরে এখানে আজকে অন্নকূটের পুজো হচ্ছিল, মানে মা অন্নপূর্ণার পরে ওনাকে অন্নকূট ঠাকুরেরও এখানে বানানো হচ্ছিল। তারপরে এই অন্নকূট বানানো হবে, এইটার থেকেই কিন্তু সবাইকে ভোগ বিতরণ হবে সুন্দরভাবে। আমি কোনো সময় অন্নকূট বানানো দেখিনি, প্রথম দেখছি। আর সাইডে হাঁড়িগুলোতে অনেক কিছু আছে কিন্তু রাখা, এক একটাতে এক একটা জিনিস রাখা আছে। অনেক ধৈর্য ধরে অন্নকূটটাকে বানানো হচ্ছে, মানে একটা পাহাড় হবে চাল দিয়ে, মানে ভাত দিয়ে পুরো পাহাড়। এখানে কিন্তু সব ধর্মের লোকেরাই আর থাকে ভোগ খাওয়ার সময়, লক্ষ্য করেছিলাম। বেশ ভালো লাগছিল দেখতে, এই যে সুন্দর করে সব বাড়ির লোকেরা মিলে সবাই মানে এই পাহাড়টা বানাচ্ছিল। তারপরে এটাকে আস্তে আস্তে করে সাজানোও হবে। এটাকে বানানো কিন্তু অনেকটা ধৈর্যের ব্যাপার থাকে, কারণ এরকম পাহাড় করতে হয় তো, মানে এদিক থেকে না টেলে যায়, ওই দিক থেকে না টেলে যায়, একদম সোজা একটা পাহাড়ের চূড়ো হবে, ভাতের একটা চূড়ো। সুন্দরভাবে সবাই মিলে কাজ করছে। এই যে ভদ্রলোক বানাচ্ছিলেন এই পাহাড়টা পুরো ভালো করে দেখছিলেন, আর ইনি পুজোর লাইন থেকে শুরু করে সবার পুজো ঠিকমতো পুজো হচ্ছে কি না সব কিছুতেই উনি ছিলেন। তারপর এখান থেকে ভোগগুলোও যাচ্ছিলো, যে ভোগগুলো নিবেদন হবে, একটাতে আলুর দম ছিল, তারপরে পায়েস ছিল, আরও অনেক কিছু ছিল, সেই সবগুলো নিয়ে গিয়ে দেওয়া হলো। তারপরে এখন পুরোহিতমশাই নিবেদন করছেন, অন্নকূটের পুজো হচ্ছে, সামনে বিগ্রহ রাখা আছে। আর এই হাঁড়িগুলোতে না একটাতে ভর্তি পায়েস আছে, একটাতে জিলিপি আছে, লাড্ডু আছে, রসগোল্লা আছে, এইসব রাখা আছে, এক একটা জিনিস। থালাতে সব ভোগ দেওয়া আছে, সেগুলো সব নিবেদন করা হয়েছে ঠাকুরকে। আর একদম পাহাড়ের ওপরে একটা বড় দেখে পদ্ম ফুল রাখা। আর একটা সাইডে একটা থালা আছে, সেটাকেও সাজানো আছে, সেটাও পুজো হচ্ছে এখন। ভোগ নিবেদন হচ্ছে মায়ের মন্দিরে। বাড়ির লোকেরা আশেপাশে দাঁড়িয়ে আছে, কেউ কেউ ছবিও তুলছে। আমি তো বাবা উপরে একদম ড্রোনের মতো দাঁড়িয়ে ছবি তুলছি, আমার ক্যামেরা ড্রোন হয়ে গেছে। এবার একটা ঠাকুরকে